আজ আরাফাতের রোজার দ্বিতীয় দিন। সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে বের হয়ে গেলাম ঈদ আর চাঁদ রাতের কিছু প্রিপারেশন করতে। ফ্রেশ ভেজিটেবলস, ড্রিঙ্কস, ক্যান ফুড, ডেজার্ট, সব বেকিং আইটেম আর বাচ্চাদের প্রিয় কেক, সব মিলিয়ে আজকের দিনটা ছিল খুব সুন্দর আর শান্ত। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আশা করি আমার ব্লগটি সবার ভালো লাগবে। তো লেটস গেট স্টার্টেড। আজকে সকালটা শুরু হয়েছিল একদম শান্ত একটা অনুভূতি দিয়ে। আজ আরাফাতের দিনের দ্বিতীয় দিন আর আমার রোজারও দ্বিতীয় দিন, তাই সকাল থেকেই মনটা ছিল অনেক শান্ত আর ভালো লাগার মতো। সকালে বাচ্চাদের রেডি করে স্কুলে দিয়ে আমি বেরিয়ে গেলাম একটু গ্রোসারি করতে। বাসার পাশে একটি সুপার মার্কেট আছে, তাই ভাবলাম আজকে ঈদের আর চাঁদ রাতের কিছু প্রিপারেশন করে ফেলি, কারণ সামনের কয়েকদিন অনেক ব্যস্ত থাকতে পারে। আর বাসায় অনেক কিছু থাকলেও আবার অনেক কিছু শেষও হয়ে গিয়েছে। সুপার মার্কেটে ঢুকতেই চোখে পড়লো আজকে একদম ফ্রেশ সব ভেজিটেবলস আর ফ্রুটস এসেছে। সবকিছু এত সুন্দর আর টাটকা লাগছিল যে দেখতেই ভালো লাগছিল, তাই আমি সেখান থেকে শুধুমাত্র কলিফ্লাওয়ারটা নিয়ে নিলাম। এরপর চলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম ড্রিঙ্কস এর সেকশনে। বাসার জন্য কিছু জুস আর ড্রিঙ্কস দরকার ছিল। এখানে সুপার মার্কেটে গেলে সবচেয়ে ভালো লাগে যে অনেক ধরনের অপশন থাকে, আপনি যখন যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন। আমি কিছু জুস আর ড্রিঙ্কস নিয়ে নিলাম, আবারও হাঁটা শুরু করলাম। আজকে যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, তাই পুরো জায়গাটা একদম কোয়াইট ছিল। সকালবেলা গ্রোসারি করতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। চারপাশটা শান্ত থাকে, কোনো ভিড় থাকে না, আর খুব রিল্যাক্সে শপিং করা যায়। করতে করতে হঠাৎ আমি চলে গেলাম ক্যান ফুডের সেকশনে। আর সেকশনটার ছিল বিভিন্ন ধরনের ক্যান ফ্রুটস আর ফুডে ভরা। সত্যি বলতে এখানে সব সিজনের সব ধরনের জিনিসই পাওয়া যায়। এখান থেকে আমি বেবি কর্ন নিয়ে নিলাম, কারণ আমার মামুনি এটা খেতে খুব পছন্দ করে আর আমারও এই বেবি কর্ন খুবই ভালো লাগে। করে মামুনি যখন চাইনিজ ভেজিটেবল রান্না করে আমার জন্য, তখন যখন এটাতে এই বেবি কর্নটা অ্যাড করে আমার কিন্তু বেশ ভালো লাগে। জাস্ট লুক এট দ্য প্লেস, কত ধরনের জিনিস একসাথে এক নাগালে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমি এই ক্যান ফ্রুটস এর সেকশনের মিক্স যেটা, সেটাও নিয়ে নিলাম, কারণ আমার টার্গেট ছিল কিছু ইউনিক একটা বানাবো। আমি কিছু মাশরুম আর কিছু ফ্রুটসও নিয়ে নিলাম, কারণ চাঁদ রাত উপলক্ষে বাসায় কিছু ডেজার্ট বানানোর প্ল্যান আছে। এরপর চলে গেলাম বেকিং সেকশনে। সেখান থেকে কেক আর ডেজার্ট বানানোর কিছু জিনিসপত্র নিলাম, লাইক জেলাটিন পাউডার, স্টার্চ পাউডার আর আরো অনেক প্রয়োজনীয় বেকিং আইটেম নিয়ে নিলাম। তারপর সামনে গিয়ে নিলাম কনডেন্স মিল্ক আর এভাপোরেটেড মিল্ক। আমি বেশিরভাগ ডেজার্টে এই দুটো ব্যবহার করি। আমার কাছে এগুলো দিয়ে বানানো ডেজার্ট অনেক বেশি টেস্টি লাগে। বাসায় সবসময় রাখার জন্য চেষ্টা করি। কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। রিসেন্টলি একটি ওয়েডিং ভিডিওতেও অনেক ব্যবহার করেছিলাম, সেটাও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সব শেষে এই তো আমি চলে গেলাম বেকিং সেকশনে। সেখানে অনেক ধরনের কেক ছিল। আমার দুই বাচ্চা স্কুলের লাঞ্চ বক্সে কেক নিতে খুব ভালোবাসে, ওদের জন্য কিছু ছোট ছোট কেক নিয়ে নিলাম। এরপর সবকিছু নিয়ে চলে গেলাম কাউন্টারে। চেক আউট করে বাসার পথে রওনা দিলাম। এই ছিল আমার আজকের ছোট গ্রোসারি ব্লগ আর ঈদের প্রিপারেশনের কিছু মুহূর্ত। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো নিয়ে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।